আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো সেজন্য আমাদেরও উচিত আমরা যাতে সর্বক্ষণ দরুদ শরীফ পাঠ করার প্রতি আকৃষ্ট হই এবং আগ্রহী হয়ে থাকি। আসুন আমরা আমাদের মজলিসকে বরকতময় করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাজির হয়েছি ছোটদের প্রিয় অনুষ্ঠান এসো গল্প শুনি নতুন এপিসোড নিয়ে। ইনশাআল্লাহ তাআলা এই পর্যায়েও আমরা আমাদের যে সেগমেন্টগুলো আছে, কিছু ওয়াকিয়াত এবং প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন সাহাবায়ে কিরামের জীবনী থেকে রহমতপূর্ণ ঘটনা এবং সুন্নত শিখানো ইনশাআল্লাহ তাআলা জারি থাকবে। সবাইকে অনুরোধ করব ইনশাআল্লাহ তাআলা আমরা যারা মাদানী চ্যানেলের সামনে বসেছি আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার এবং এ থেকে যা কিছু মাদানী ফুল আছে তার উপর ভরপুরভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের শুরুতে চেষ্টা করি পবিত্র কোরআনে পাক থেকে কিছু তেলাওয়াত করার জন্য, কেননা কোরআনে পাক থেকে তিলাওয়াত যে স্থানের মধ্যে করা হয়ে থাকে ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়ে থাকে। তো আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করি। এরপর যে ইনশাআল্লাহ তাআলা আমাদের ছোট বন্ধু আমাদেরকে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম পবিত্র কোরআনে পাকে তেলাওয়াত। এরপর যে ইনশাআল্লাহ তাআলা আমরা ছোট বন্ধুদের কাছ থেকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমি আমার ছোট বন্ধুকে অনুরোধ করব তিনি যেন আমাদেরকে পবিত্র নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দেন। হুজুর, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ তাহের। মাশাআল্লাহ, জি আমাদেরকে পবিত্র নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন। চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, মনের জালা নামে মোহাম্মদ। দৌলত যদি চাও দোনো জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওজিফা নামে মোহাম্মদ। রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে কবরে যখন হে বন্ধু, শোনায় মোরে নামে মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ, মনের জালা নামে মোহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিনদের কিছু ঘটনা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি সেগমেন্টের দিকে এগোবো ইনশাআল্লাহ। শাকিক বুলকি ও ইব্রাহিম ইবনু আদহামের কথোপকথন। দুইজনই আল্লাহর ওলি ছিলেন। ইনাদের মধ্যে কি কথোপকথন হয়েছে এবং এই কথোপকথন দ্বারা আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় কি আছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজাইফা আল মারাশি বর্ণনা করেন,
একবার শাকিক বলকি রহমতুল্লাহি আলাই মক্কায় আগমন করলেন। ইব্রাহিম ইবনু আদহাম রহমতুল্লাহি আলাইও তখন মক্কায় ছিলেন। ওই দুইজন আল্লাহর ওলি কোথায় ছিলেন? মক্কা নগরীতে ছিলেন। লোকেরা তখন একমত হয়ে সিদ্ধান্ত নিল শাকিক বলকি ও ইব্রাহিম ইবনু আদহাম রহমতুল্লাহি আলাইকে নিয়ে একটি সভা আয়োজিত হবে, যেখানে তারা উভয়ই পরস্পর মতবিনিময় করবেন। তখন সিদ্ধান্ত মোতাবেক মসজিদুল হারামে তারা একত্র হলেন। ইব্রাহিম ইবনু আদহাম তখন শাকিক বলকিকে জিজ্ঞেস করলেন, আপনাদের রীতিনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? তখন শাকিক বলকি রহমতুল্লাহি আলাই বললেন, আমাদের নীতি হলো আমরা যখন রিজিক প্রাপ্ত হই, যখন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, তখন সেটা আমরা ভক্ষণ করি, আমরা গ্রহণ করি। আর যখন আমাদের কাছে রিজিক আসে না, রিজিকের ব্যবস্থা হয় না, তখন আমরা ধৈর্য ধারণ করে থাকি। এ কথা শুনে ইব্রাহিম ইবনু আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, বলকের কুকুরগুলো তো তাহলে এই রীতির উপর প্রতিষ্ঠিত, কারণ কুকুরও খাবার পেলে তা খেয়ে নেই, যদি খাবার না পায় তাহলে ধৈর্য ধারণ করে। তখন শাকিক বলকি রহমতুল্লাহি আলাই বললেন, এবার তাহলে আপনি বলুন আপনাদের রীতিনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? তখন ইব্রাহিম ইবনু আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, আমাদের নীতি হলো আমাদের সামনে যখন খাবার আসে তখন আমরা নিজেরা না খেয়ে তা অন্যদেরকে খাইয়ে দিই। আর যখন আমাদের সামনে খাবার আসে না, আমরা যখন রিজিক প্রাপ্ত হই না, তখন আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এ কথা শুনে শাকিক বলকি রহমতুল্লাহি আলাই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন এবং ইব্রাহিম ইবনু আদহামের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন এবং বললেন, হে আবু ইসহাক, এখন থেকে আপনি আমাদের উস্তাদ আর আমরা আপনার সাকরেত। সুবহানাল্লাহ, কত সুন্দর ইনাদের ঘটনা, যে ইনারা এক বুজুর্গ বলছে যে যখন খাবার আসে, রিজিক প্রাপ্ত হয়, তখন খাবার গ্রহণ করে, আর যদি খাবার না আসে তখন ধৈর্য ধারণ করে সওয়াব হাসিল করে। আর আমরা এর বিপরীতটা করি। আমরা যখন খাবার পাই না তখন আমরা টেনশনে পড়ে যাই, আমরা চিৎকার চেঁচামেচি করি, হ্যাঁ, কিন্তু আমরা কি করি না? ধৈর্য ধারণ করে সওয়াব হাসিল করি না। আরেক আল্লাহর ওলি কি বলছেন? হজরত ইব্রাহিম ইবনু আদহাম ইনি বলছে যে আমাদের কাছে যখন খাবার আসে আমরা সেটা খেয়ে ফেলি না, আমরা সেটা মানুষকে দান করে দেই, আরেকজনকে খাইয়ে দেই, এতে করে সওয়াব অর্জিত হয়ে থাকে। খাইয়ে দেওয়ার পরে এখন তো আমাদের সামনে খাবার নাই, তখন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, এবং যখন আমাদের কাছে খাবার আসে না তখনও আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এগুলোই হচ্ছে আউলিয়া কিরামের আখলাক। ইনারা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকেন, আল্লাহ তাআলার গুণকীর্তন করে থাকেন, ধৈর্য ধারণ করে থাকেন যে কোনো পরিস্থিতিতেই। যেমন হজরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আসছে, ইনি যখন পাহাড়ের মধ্যে ইবাদত করতেন তখন ইনার কাছে তেমন খাবার ছিল না, ইনি পানি খেয়ে, কখনো বা গাছের পাতা খেয়ে, কখনো বা ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন, কিন্তু ইবাদতের কোনো ঘাটতি ছিল না। ইনারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মহান বুজুর্গানের দিনগণ যেরকমভাবে ইবাদত করে, যেভাবে ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে, আমাদেরকেও সেভাবে ইবাদত করে নৈকট্য হাসিল করার সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে যে আমরা কিছু প্রশ্ন ছোট বন্ধুদের কাছে করে থাকি এবং ইনাদের থেকে এর উত্তর নেয়ার চেষ্টা করি, এতে করে শিখাও হয়ে যায় এবং শিখানোও হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বে শুনেছিলাম প্রথম এবং দ্বিতীয় খলিফার বিষয়ে ইনাদের মোবারক নামসমূহ। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, মুসলিম জাহানের তৃতীয় খলিফা কাকে বলা হয়? জি হুজুর, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাফরউদ্দিন আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর, মুসলিম জাহানের তৃতীয় খলিফার নাম কি? মুসলিম জাহানের তৃতীয় খলিফার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মুসলিম জাহানের তৃতীয় খলিফার নাম হলো হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, মুসলিম জাহানের চতুর্থ খলিফা কাকে বলা হয়? জি হুজুর, আপনার নাম? সাঈদ আহমদ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মুসলিম জাহানের চতুর্থ খলিফার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগোবো ইনশাআল্লাহ। এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করে থাকি কিছু সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের জীবনী জানার জন্য এবং ইনাদের জীবনী থেকে কোনো রহমতপূর্ণ ঘটনা থাকলে সে সম্পর্কে জানার এবং এর থেকে কিছু উপদেশ নিজেদের মধ্যে গ্রহণ করার ইনশাআল্লাহ। এই সেগমেন্টের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনী এবং ইনার কিছু রহমতপূর্ণ ঘটনা আমরা শ্রবণ করব। হযরত আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আবু হাফস, উপাধি ফারুকে আজম। এক রিওয়ায়াতে রয়েছে ৩৯ জন পুরুষের পর সাইয়্যিদ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় নবুয়তের ৬ষ্ঠ বছরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাই তাকে মুতাম্মিমুল আরবাইন অর্থাৎ ৪০ সংখ্যা পূরণকারী বলা হয়। সর্বপ্রথম তাকেই আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করা হয়। তার খেলাফতকালে একবার মারাত্মক অনাবৃষ্টি হয়। বৃষ্টির জন্য তিনি হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেন। হযরত সাইয়্যিদুনা ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে উপরে তুলে উচ্চস্বরে আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করলেন, অর্থাৎ হে আল্লাহ পাক, আমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজানকে উসিলা করে তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই অনাবৃষ্টি ও শুষ্কতা দূর করে দাও আর আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই দোয়া করে তখনও ফিরে আসেনি। বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। লাগাতার কয়েকদিন বৃষ্টি হয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা জানা গেল আল্লাহ পাকের নেককার বান্দাদের উসিলায় বৃষ্টি আসে, অনাবৃষ্টি দূর হয় এবং দোয়া কবুল হয়ে থাকে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা বানিয়েছিলেন। এর দ্বারা একথা প্রমাণিত হয় না যে উফরাপ্রাপ্ত বুজুর্গানের দিনগণকে উসিলা বানানো জায়েজ নেই, অর্থাৎ কোনো আল্লাহর ওলি নেককার বান্দাকে উসিলা বানানো এটা জায়েজ। আসুন একটা রহমতপূর্ণ ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু বকর আবদুল্লাহ ইবনে মুহাম্মদ বিন উবাইদুল মারুফ ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উফাতের পর তাকে স্বপ্নে দেখার আমার খুবই ইচ্ছা হলো। প্রায় ১ বছর পর আমি তাকে স্বপ্নে এই অবস্থায় দেখলাম যে তিনি তার কপাল হতে গাম মুছ করছেন আর বলছেন, এইমাত্র আমি হিসাব নিকাশ থেকে অবসর হলাম। আমার প্রতিপালক যদি আমার উপর সদয় ও বিশেষ অনুগ্রহশীল না হতেন তাহলে আমার এই খেলাফত আমাকে নিয়ে ডুবত। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই রহমতপূর্ণ ঘটনা থেকে এই জিনিসটা বোঝা গেল যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিগণ আছেন ইনাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় যে কিয়ামতের দিন অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যারা এখন লিডার আছে, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় যে কালকে কিয়ামতের দিন তাদের সবাইকে তাদের অধীনস্থ যারা আছে, তাদের আন্ডারে যারা কাজ করতো, এদের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। যার নেতৃত্বের পরিধি যত বড় হবে তার হিসাব নিকাশও তত বেশি হবে। রাজত্ব ও নেতৃত্ব কিয়ামতের দিন জালিমদের জন্য লাঞ্ছনা ও ন্যায় পরায়ণদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। তখন তারা বলবে, নেতৃত্বের দিনগুলোতে আমি যদি আল্লাহ পাকের ইবাদতে কাটাতাম। হাদিস শরীফে রয়েছে, প্রশাসন আমানত স্বরূপ, কিয়ামতের দিন সেটি অনুশোচনা আর লজ্জার বিষয়। সেই ব্যক্তি ব্যতীত যে সেটাকে সত্যিকারভাবে পরিচালনা না করে এবং যথাযথ সেটির সব দায়িত্ব পালন করে। হজরত মুফতি আহমদ ইয়ারকান নঈমী রহমতুল্লাহি বলেন, নফসের চাহিদা ও দুনিয়াবি ধন সম্পদ ও ইজ্জত সম্মানের লোভে রাজত্ব ও নেতৃত্ব চাওয়া হারাম। এই ধরনের ক্ষমতা লোভী মানুষগুলো প্রশাসক হয়ে মানুষের উপর জুলুম করে। এই ঘটনা থেকে বুঝতে পারলাম যারা ন্যায় পরায়ণ আছে, যারা নেতৃত্ব দিচ্ছে,
তাও সঠিকভাবে ন্যায়পরায়ণভাবে সুন্দর বিচার কার্য পরিচালনা করছে, তাহলে তাদের হিসাব নিকাশ খুব সহজে শেষ হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে যারা ক্ষমতা পেয়েছে, যাদের হাতে নেতৃত্ব ছিল কিন্তু সেটা সুন্দর ব্যবহার করে নাই, তবে সেটা তাদের জন্য তিরস্কারের কারণ হবে। এবং আরও জানা গেল যার নেতৃত্ব যত বড়, যার রাজত্বের পরিধি যত বেশি, তার হিসাব নিকাশও তত বেশি। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাকে শুনছেন, আমরা যারা নেতৃত্বের মধ্যে আছি, আমাদের যাদের অধীনস্থ আছে, আমাদের উচিত তাদের সাথে যাতে আমরা সুন্দর ব্যবহার করি এবং ন্যায়পরায়ণতা এবং সুন্দর আখলাক যাতে আমরা বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমতপূর্ণ ঘটনা থেকে যা কিছু শিখেছি, যা কিছু শিক্ষণীয় বিষয় আছে, এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা সেগমেন্ট রেখেছি, যেটা হচ্ছে সুন্নত শিখা এবং শিখানো। ইনশাআল্লাহ তাআলা এ পর্যায়ে আমরা একটি নতুন সুন্নত শিখব। আজকে আমরা ঘরে প্রবেশ করার সুন্নত ও আদব সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আসলেন। এসে বলছে যে হুজুর, আমাদের ঘরের মধ্যে বরকত চলে যাচ্ছে এবং ঘরে একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নেই, এর জন্য আপনি আমাদেরকে কিছু নসিহত করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে সর্বপ্রথম ডান পা দিয়ে প্রবেশ করবে এবং অতঃপর তুমি ঘরের যারা অধিবাসী আছে তাদেরকে সালাম প্রদান করবে। এরপর সূরা ইখলাস শরীফ পাঠ করে নিবে। ইনশাআল্লাহ তাআলা এর বরকতে ঘরের যাবতীয় পেরেশানি এবং যাবতীয় বালা মুসিবত সেটা দূর হয়ে যাবে। তখন এ বলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর ওই সাহাবী আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আসলেন। এসে বলছে যে হুজুর, আপনি আমাকে যেটা নসিহত করেছিলেন, যে উজিফা দিয়েছিলেন, ঘরে প্রবেশ করার যে সুন্নত আদব শিখিয়েছিলেন, আমি সেটার উপর পরিপূর্ণ আমল করেছি এবং সেটা আমল করার পরে আমার ঘরের মধ্যে বরকত এমন চলে আসছে, আমার রিজিকের মধ্যে এমন বরকত চলে আসছে যে আগে আমি ঠিকমতো খাইতে পারতাম না, অর্থের সংকট ছিল, কিন্তু এ উজিফার উপর আমল করার কারণে এখন আমার সম্পদের মধ্যে উজিফা হয়েছে, বরকত চলে আসছে। এখন আমি নিজের ভরণ পোষণ করে আমার কাছে আরও কিছু সম্পদ হাতে থাকে, যা আমি মানুষকে সদকা করার কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ ইনার সম্পদের মধ্যে একটা বরকত চলে আসছে। এবং আরও বলছেন যে আগে আমাদের ঘরের মধ্যে একজনের সাথে আরেকজনের বনিবনা হতো না, বিভিন্ন ঝামেলা থাকতো, কিন্তু এই উজিফার উপর আমল করার কারণে আমাদের ঘরের যেই সমস্যা ছিল, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য যেটা ছিল, সেটা দূর হয়ে গেছে। তো আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, ইনশাআল্লাহ তাআলা আমরাও এই উজিফার উপর আমল করি। যখনই আমরা ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার সুন্নত ও আদব এর উপর আমল করে ঘরে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।